হ্যালো, কি অবস্থা সবার? গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট পদের পরীক্ষা কেমন হলো আপনাদের? কমেন্ট করে জানাবেন। আর প্রশ্ন কি কঠিন ছিল নাকি সহজ ছিল, এই বিষয়টা আপনারা কমেন্ট করে জানাবেন। তো চলুন আমরা সমাধান দেখার পাশাপাশি আমার থেকে যারা পিডিএফ সাজেশন নিয়েছিলেন সেখান থেকে, সেই সাজেশন থেকে কি কি কমন ছিল একে একে দেখে নেব। ভবিষ্যতে যারা গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্টের পরীক্ষা দেবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, তাদের জন্য এই সমাধানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে সময় ছিল 60 মিনিট। 2022 সালেও সময় 60 মিনিটই ছিল, কিন্তু সেখানে প্রশ্নের সংখ্যা ছিল কম। এই বছর প্রশ্নের সংখ্যা বাড়িয়ে দিছে এবং পূর্ণমানও বাড়িয়ে দিছে। 100 মার্ক করা হয়েছে। পরীক্ষা 1 সেপ্টেম্বর 2023 অনুষ্ঠিত হয়েছে। আলহামদুলিল্লাহ, প্রথম প্রশ্নটাই কমন ছিল। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কাব্য শাখা, এটা হলো প্রাচীনতম শাখা। এটা কমন ছিল। ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেন দীনেশ চন্দ্র সেন, এটাও কমন ছিল। কাজলা দিদি কবিতাটি কে রচনা করেন? যতীন্দ্রমোহন বাগচি, তিনি কাজলা দিদি কবিতাটি রচনা করেছেন। অনেকে কাজী নজরুল ইসলাম দিয়ে আসছেন, এটা ভুল। রূপসী বাংলা গ্রন্থটি কে রচনা করেছেন? এটি রচনা করেছেন জীবনানন্দ দাশ। বাংলা ভাষার মূল উৎস কোনটি? বাংলা ভাষার মূল উৎস হলো প্রাকৃত ভাষা, এটাও কমন ছিল। বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক প্রমথ চৌধুরী, এটাও কমন ছিল। খাওয়াইয়া ছিল, এটার সাধু ক্রিয়াপদের চলিত রূপ হবে খাইয়েছিল। ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি, এটা কমন ছিল। কোন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই? স্বরবর্ণ অ, এটা সংক্ষিপ্ত রূপ নেই, কমন ছিল। দেবালয়ের সন্ধি বিচ্ছেদ কোনটি? দেবালয়ের সন্ধি বিচ্ছেদ হলো দেবযোগ আলয়, দেবালয়। নিচের কোনটি জাপানি শব্দ? রিক্সা জাপানি শব্দ, এটাও কমন ছিল। পতাকার সমার্থক শব্দ হলো কেতন, এটাও কমন ছিল। তারপরে গুড়েবালি কথাটির অর্থ কি? আশায় নৈরাশ্য, এটাও কমন ছিল। যারা চাকরি পরীক্ষা দিবেন, ভবিষ্যতে প্রস্তুতি নিচ্ছেন, তারা আমার এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও দেখবেন, কারণ রিসেন্ট যে পরীক্ষাগুলো হচ্ছে, রিসেন্ট জব সলিউশন আমার এই চ্যানেলে দেয়া থাকে। আর বিগত সালের যে পরীক্ষাগুলো হয়েছে সেই প্রশ্নগুলো এখানে দেয়া থাকে। আর যারা এমসিকিউ এবং রিটেন পরীক্ষা দিবেন যে কোনো পদের জন্য, আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আপনাদেরকে আমি শর্ট পিডিএফ সাজেশন দেব, সেটা দেখে প্রস্তুতি নিলে, মোবাইলে পড়ে পড়ে প্রস্তুতি নিয়ে আপনি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন ইনশাআল্লাহ। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01622901539। তো সেক্ষেত্রে পিডিএফ নেওয়ার ক্ষেত্রে চার্জ প্রযোজ্য। যারা মনে করেন যে ফ্রি পিডিএফ নেবেন, তারা অহেতুক ইনবক্সে বা হোয়াটসঅ্যাপে নক দেবেন না প্লিজ, কারণ এখানে অনেকে আমাকে নক দেন, তাদের রিপ্লাই দিতে গিয়ে, যারা ফ্রি নেয়ার জন্য নক দেন তাদের রিপ্লাই দিতে গিয়ে ওদের সমস্যা হয়। সো আপনারা এই কাজটা করবেন না। অ্যাকচুয়ালি যাদের প্রয়োজন পিডিএফ ফাইল, তারা শুধু আমার সাথে যোগাযোগ করবেন। যা কষ্টে লাভ করা যায় তাকে বলা হয় দুর্লভ। সবুজপত্র কি? সবুজপত্র হলো একটি সাময়িক পত্র। এখানে এটাও কমন ছিল, এটাও কমন ছিল। তারপরে এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার, প্রথম প্রশ্নটাই কমন ছিল। এখানে এ থিং অফ বিউটি হলো এ নাউন ফ্রেশ। হ্যাভ ইউ এভার বিন টু, এভারের পরে বিন বসে, এভার বিন টু ইংল্যান্ড, এখানে এটা হলো সঠিক। অ্যাক্টের ফার্স্ট ফর্ম হবে অ্যাক্টেড। রাইট ওয়ার্ড কোনটা? এখানে ইটস নো ইউজ টকিং টু হিম, ইটস নো ইউজ টকিং টু হিম, এটা কমন ছিল। হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার, এটা কমন ছিল। আইডেন্টিফাই কারেক্ট সেন্টেন্স। হি ওয়াশেস নাইদার হিজ হ্যান্ড নর হিজ ফেস, এটাও কমন ছিল। এরপরে আছে গ্রামাটিক্যালি কারেক্ট কোনটা? এখানে 4টা অপশন আছে। ডু ইউ নো হোয়ার হি লিভস, এটাও কমন ছিল। এরপরে ছিল অ্যালিউরিং, অ্যালিউরিং এটা
এখানে একটা সেন্টেন্স দেয়া আছে, দ্য নিউ অফার অফ জব ওয়াজ অ্যালুরিং। এখানে অ্যালুরিংটা কি? অ্যালুরিং হলো এখানে টেম্পটিং। তারপরে আর্থোসিটি, এটার মানে হলো ভায়োলেন্স। অ্যাবরজিনাল, এটা হলো, এর পরিভাষাটা হলো আদিবাসী। গ্র্যাভিটি শব্দের অর্থ হলো সিরিয়াসনেস, এটা কমন ছিল। হ্যান্ডি এর সিনোনিয়াম হলো ইউজফুল, এটাও কমন ছিল। আলহামদুলিল্লাহ, আমার থেকে যারা পিডিএফ সাজেশন নিয়ে কম্পিউটার অপারেটর সহ আর অন্যান্য পদে অফিস সহায়ক এসব পদের পরীক্ষা যারা দিচ্ছেন, তারা 80 থেকে 90% প্রশ্ন কমন পাচ্ছেন। বাকিটা ভাইবা পর্যন্ত তারা যাচ্ছেন, এবং ভাইবাতে যদি টিকেন, চাকরি হয়, সেটা হলো আল্লাহর উপরে, আপনার ভাগ্যর উপরে। তো ভাইবা আগে যাওয়ার পর্যন্ত আপনি যে রিটেন বা এমসিকিউ যেটা বলেন, সেটা যদি আপনি ভালো করতে হয়, তাহলে এই মোবাইলে দেখে দেখে পিডিএফ পড়তে পারেন আমার থেকে, পিডিএফ শর্ট সাজেশন নিয়ে। তো এখানে 28 নম্বর যে প্রশ্নটা, এটা হলো মাউথ ওয়াটারিং। মাউথ ওয়াটারিং এর সিনোনিয়াম হলো ডেলিশিয়াস, এটা হলো সঠিক, কমন ছিল এটা। এরপরে হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ নট রিলেটেড টু ল্যাঙ্গুয়েজ, এটা হলো স্টিংকিং। এরপরে আছে ইউ লুকড টেরিফিক ইন দ্য ড্রেস। এখানে টেরিফিক কি? টেরিফিক হলো এখানে এক্সিলেন্ট। এরপরে দ্য ওয়ার্ড লিটল ইজ ইন দ্য সেন্টেন্স। এখানে লিটল হোপ দিস কেস, দেয়ার ইজ লিটল হোপ দিস কেস, এটার মানে হলো দেয়ার ইজ নো হোপ। মিস্টার আকাশ ডিলস ইন ডায়মন্ড, এখানে ডিলস দ্বারা বোঝানো হয়েছে সে ব্যবসা করতেছে, ডু বিজনেস। তারপরে ইকোনমি, এটার ভার্ব হলো ইকোনোমাইজ, এটাও কমন ছিল। এরপরে লুজের নাউন কি? এটাও কমন ছিল, লুজের নাউন হলো LOSS, লুজ। এরপরে আছে আমেরিকার পোয়েট নন কে। এই যে নট শব্দটা দেয়া, এটা তাড়াহুড়ার কারণে অনেকে নট শব্দটা দেখে না। তো আমেরিকান কবি নন, এখানে WB ইয়েটস। এরপরে আছে ডাউন টু আর্থ। এই ফ্রেজটির অর্থ হলো ডাউন টু আর্থ মানে হলো রিয়েলিস্টিক। ইনগ্রেডিয়েন্ট এর সিনোনিয়াম হলো এলিমেন্ট, এটা কমন ছিল। ইনসার্ট, এখানে মূল প্রশ্নে এখানে ভুল ছিল, এটা মূলত হবে ইনসার্ট। ইনসার্টের অপোজিট বা বিপরীত শব্দ হলো ডিলিট। এরপরে লুনাটিক এর সিনোনিয়াম হলো ম্যাড। লুনেটিকের সিনোনিয়াম সমার্থক শব্দ হলো ম্যাড। এখানে কোনটি ক্ষুদ্রতম সংখ্যা, এটা অপশন টেস্ট করে আপনারা উত্তর বের করতে পারবেন। এটার উত্তর হলো 28/3। একটি গাড়ি ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলে, 3 মিনিট 30 সেকেন্ড পর কত দূর যাবে? মুখোমুখি অঙ্ক করা যায় অঙ্কটা। একটি গাড়ি 60 কিলোমিটার বেগে চলে, মানে 60 মিনিটে 60 কিলোমিটার যায়, তাহলে 3 মিনিটে যায় কত? 3 মিনিটে 3 কিলোমিটার যায়। আবার 30 সেকেন্ড মানে অর্ধেক সময়, 1 মিনিটের অর্ধেক মানে যায় হাফ কিলোমিটার। তার মানে হলো 3 মিনিট মানে 3.5 মিনিটে 3 মিনিট 30 সেকেন্ডে 3.5 মাইল যায় বা 3.5 কিলোমিটার যায়। 5/4কে শতকরায় প্রকাশ করলে হবে। বিষয়টা হলো এরকম, 5 আর হলো 4 ইন্টু 100। এটা যদি কাটাকাটি করেন হবে 5 20 100 আর হলো 4 দুগুণে 8 মানে হলো 80। উত্তরটা হলো এটা। পিতা, কন্যা, মাতা বয়সের গড় হলো 30 বছর। 3 জনের বয়সের গড় 30 বছর। তাহলে এটাকে 3 দিয়ে গুণ করেন, 3 3 9 মানে হলো 90। মাতা ও কন্যার বয়সের গড় হলো 25। এখানে কয়জন? একজন আর হলো 2 জন। 2 দিয়ে গুণ করবেন, 25 দুগুণে 50।
তাহলে পিতার বয়স কত, এটা থেকে এটা বিয়োগ করে দেন, 90 থেকে 50 গেলে আর থাকে 40, পিতার বয়স হলো 40। a প্লাস বি ইকুয়াল 12, এ বি ইকুয়াল 35 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত? এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র দিয়ে করলে আপনি এটার উত্তর পাবেন 74। এরপরে বাই দ্য ওয়ে, এই যে অঙ্কগুলো কিন্তু আমার পিডিএফ সাজেশন থেকে হুবহু কমন ছিল, এটাও কমন ছিল। এ অনুপাত বি, এ ইস টু বি ইকুয়াল 2:3 এবং বি ইস টু 3, বি ইস টু সি ইকুয়াল 6:7 হলে এ ইস টু সি তবে কত? এটা হলো 4:7। যদি এক্স যদি -1 হয় তবে এই মানটা কি হবে? এখানে এটা কিউ ছিল না, এটা ছিল 3, এটার মান হবে -1, এটা হলো উত্তর। x প্লাস 2y ইকুয়াল 7 আর 2x মাইনাস 3y ইকুয়াল 0 হলে x ও y এর মান হলো 3 ও 2। ত্রিভুজের একটি কোণ এবং অপর দুইটি কোণের মান যদি সমান হয় তাহলে ত্রিভুজটি হলো সমকোণী ত্রিভুজ। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 ফুট বড়, দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 ফুট বড়, দৈর্ঘ্য 8 ফুট হলে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হবে 32 বর্গ ফুট। সেম হুবহু কমন ছিল আমার সাজেশন থেকে। এসটিটিপি এর পূর্ণরূপ কি? এটাও কমন ছিল। এসটিটিপি মানে হলো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এটা হলো সঠিক। গ্রাফিক্স নির্ভর চলচ্চিত্র নির্মাণে কোনটি ব্যবহার করা হয়? এখানে শক্তিশালী ডিজিটাল কম্পিউটার ব্যবহার করতে হয়, কারণ গ্রাফিক্সের কাজের জন্য এটা শক্তিশালী ডিজিটাল কম্পিউটার ব্যবহার করতে হয়। আর ডব্লিউডব্লিউডব্লিউ এর জনক হলো টিম বার্নার্স-লি, এটাও কমন ছিল। কোনটির কারণে দ্রুতগতির ইন্টারনেট সহজলভ্য হতে শুরু করেছে? ফাইবার অপটিক নেটওয়ার্কের কারণে। ইন্টারনেট ব্যবহারের ফলে কুকিজ ও টেম্পোরারি ফাইল কোথায় জমা হয়? এটা জমা হয় ব্রাউজারের ক্যাশ মেমোরিতে। কোনটি মৌলিক পাসওয়ার্ড? এখানে মৌলিক পাসওয়ার্ড বলতে অনেকে সাধারণ পাসওয়ার্ড মনে করছেন, কিন্তু মৌলিক পাসওয়ার্ড মানে সাধারণ পাসওয়ার্ড না। অনেকে ভুল করে 1 2 3 4 5 6 দিয়ে আসছেন, এটা কিন্তু ভুল করছেন। মৌলিক পাসওয়ার্ড বলতে বোঝানো হয় যে পাসওয়ার্ডের মধ্যে ক্যাপিটাল লেটার থাকবে, স্মল লেটার থাকবে এবং বিভিন্ন সাংকেতিক চিহ্ন থাকবে, সেটা হলো মৌলিক পাসওয়ার্ড। মানে হার্ড পাসওয়ার্ড যেটা আর কি, ওরকম আর কি, ওটাকে বলা হয় মৌলিক পাসওয়ার্ড। এখানে দেখেন ক্যাপিটাল লেটার আছে, স্মল লেটার আছে, ক্যাপিটাল লেটার স্মল লেটার, আবার মাইনাস চিহ্ন দেওয়া হয়েছে। চিহ্ন ব্যবহার করতে হবে, মানে সিম্বল ব্যবহার করতে হবে। আবার ক্যাপিটাল লেটার, স্মল লেটার, ক্যাপিটাল, আবার এটা হলো তাহলে মৌলিক পাসওয়ার্ড। মৌলিক পাসওয়ার্ডের বিষয়টা কিন্তু আপনারা বুঝতে পারছেন। এখানে প্রশ্নটা আরেকভাবে আসতে পারে যে কোনটি শক্তিশালী পাসওয়ার্ড? শক্তিশালী পাসওয়ার্ডও হুবহু এরকমই হয়ে থাকে। তো এখানে আরও কিছু সিম্বল অ্যাড করা হয়, যেমন এভাবে অ্যাড করা হয়। এছাড়া নাম্বার অ্যাড করা হয়, যেমন 4 5 3, যে কোনো নাম্বার 1 2 1 3 এরকম যে কোনো নাম্বার ইউজ করা হয়। ক্যাপিটাল লেটার, স্মল লেটার, সিম্বল, নাম্বার সব মিলে সেটা হলো স্ট্রং পাসওয়ার্ড। ঠিক আছে। বিপ সাউন্ড দেয় সাধারণত কোনটি নষ্ট হলে? কম্পিউটারের যদি র্যাম নষ্ট হয়ে যায় তাহলে সেখানে বিপ সাউন্ড দেয় কম্পিউটার, টু করে একটা আওয়াজ হয়। ঠিক আছে, এটা কম্পিউটারের মেমোরি যখন র্যাম যখন নষ্ট হয়ে যায় তখন এরকম সাউন্ড দেওয়া হয়। গতবারের তুলনায় এবার প্রশ্নের প্যাটার্ন একটু ভিন্ন হয়েছে। এখানে গতবার ছিল বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান আর গণিত, 4 বিষয় ছিল। এবার এমন কোনো বিষয় রাখে নাই যে অন্তর্ভুক্ত করে নাই, সব বিষয় থেকে মোটামুটি কম বেশি প্রশ্ন করছে। এই যে দেখেন চলমান গ্রাফিক্স কোনটা? গ্রাফিক্সকে যখন চলাইবেন যেটা চলতে থাকবে সেটা হলো অ্যানিমেশন। নড়াচড়া গ্রাফিক্সকে যখন আপনি নড়াচড়া করাবেন তখন সেটাকে চলমান গ্রাফিক্স বলে বা অ্যানিমেশন বলা হয়।
এরপরে ইন্টারনেটের পূর্ণরূপ কি? ইন্টারনেটের পূর্ণরূপ হলো ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক। এটা হলো সঠিক। কোন সভ্যতা সবচাইতে প্রাচীন? মেসোপটেমীয় সভ্যতা, এটা হলো সবচেয়ে প্রাচীন সভ্যতা। 2 বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তিসমূহের মাঝখানে অবস্থিত দেশসমূহকে বলা হয় বাফার রাষ্ট্র, এটাও কমন ছিল। IMF এর সদর দপ্তর হলো ওয়াশিংটন ডিসি, এটাও কমন ছিল। বিশ্বের গভীরতম হ্রদ হুবহু কমন ছিল, বৈকাল হ্রদ। কোন দেশটি স্ক্যান্ডিনেভিয়ানের অন্তর্ভুক্ত নয়? এখানে যুক্তরাষ্ট্র, এটা স্ক্যান্ডিনেভিয়ানের অন্তর্ভুক্ত নয়। নির্ধারিত সময়ের পরে 1 ঘন্টা পরে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা ছিল 3টায়, হঠাৎ করে ঘোষণা দেওয়া হলো যে পরীক্ষা হবে 4টায়। এই যে 1 ঘন্টা পরে পরীক্ষা হলো, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখতেছেন? এটা আপনি কমেন্ট করে জানাইতে পারেন যে আসলে কি জন্য এরকম হঠাৎ করে 1 ঘন্টা পেছানো হলো, এর পিছনে কি কারণ থাকতে পারে বলে আপনার মনে হয়? সোয়াচ অফ নো গ্রাউন্ড, এটা বলা হয় বঙ্গোপসাগরের একটি খাদ, এটাকে সোয়াচ অফ নো গ্রাউন্ড বলা হয়। বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত? এটা হলো অস্ট্রিক জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত, কমন ছিল এটি। বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মেয়াদকালের জন্য প্রযোজ্য ছিল? এটি 1993 থেকে 1978 সাল পর্যন্ত প্রযোজ্য ছিল, এটাও কমন ছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধে কয়টি সেক্টর ছিল? 11টি সেক্টর ছিল, কমন এটা। বাংলাদেশের মোট আবাদযোগ্য জমির পরিমাণ 2,25,00,000 একর। আইন প্রণয়নের ক্ষমতা হলো জাতীয় সংসদের। ইউনেস্কোর 7 মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য ঘোষণা করা হয়েছে 30 অক্টোবর 2017 সালে, এটাও কমন ছিল। বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর 3টি, এটা তো অবশ্যই কমন ছিল। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আন্তর্জাতিক ফ্লাইট শুরু হয় 4 মার্চ 1972, এটা হলো সঠিক। মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোথায় অবস্থিত? এখানে মুক্তিযুদ্ধ জাদুঘরের কথা বলা হয়েছে। জাতীয় জাদুঘর বললে শাহবাগ, আর মুক্তিযুদ্ধ জাদুঘর হলো আগারগাঁওয়ে। তাহলে সেখানে প্রশ্ন অনুযায়ী সঠিক উত্তর আগারগাঁও। ভূপৃষ্ঠের মোট কত ভাগ পানি? ভূপৃষ্ঠের 70 ভাগই হলো পানি, আর 30 ভাগ হলো স্থল। বংশগত রোগ কোনটা? থ্যালাসেমিয়া, এটা হলো বংশগত রোগ। শরীরের জন্য কোনটি ক্ষতিকর? এখানে ক্ষতিকর হলো LDL, এটা হলো ক্ষতিকর। যারা আমার এই চ্যানেলে নতুন আছেন, আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, কেননা পরীক্ষা পরবর্তী প্রশ্নের সমাধান এখানে দেওয়া হয় এবং রিসেন্ট জব সলিউশন সহ বিগত সালের যে পরীক্ষার প্রশ্নের সমাধান আছে আমার এই চ্যানেলে আপনারা খুঁজলে প্রশ্ন পেয়ে যাবেন এবং সমাধান পেয়ে যাবেন। তো কোনটি শরীরের ভেতরে স্বাভাবিক শারীরিক প্রক্রিয়ায় তৈরি হয়? সেটি হলো হরমোন, এটা স্বাভাবিক প্রক্রিয়ায় তৈরি হয়। ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখতে পাচ্ছেন, পেজটাতে এখনই ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে রাখবেন আপনার টাইমলাইনে, পরীক্ষার আগে একবার রিভিশন দেওয়ার জন্য। টেস্ট টিউব বেবির ক্ষেত্রে প্রথম সফলতা আসে কত সালে? এটি 1978 সালে সফলতা আসে, এটাও কমন ছিল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।